৩,৯২৯ শূন্যপদ কাদের এবং ৩,৯২৯ পদে নিয়োগ সংক্রান্ত যে সুপ্রিম কোর্টে মামলা, সেই মামলার এক্স্যাক্টলি কি হলো এবং কাদের ক্ষেত্রে আহ, ভালো খবর আসতে চলেছে এবং কাদের ক্ষেত্রে বিপদ বাড়লো, পুরো ব্যাপারটা নিয়ে এই ভিডিওতে তথ্য শেয়ার করা হবে। এবং সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি প্রয়োজন মনে করেন, এবং পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই এই আমাদের পেজটিকে ফলো করতে পারেন। তো গতকাল ৩,৯২৯ শূন্যপদ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানে উল্লেখযোগ্য রায় চলে এসেছে এবং সেই রায়ের ফলে কি প্রভাব পড়তে চলেছে এবং কাদের এই রায়ের ক্ষেত্রে সুবিধা হলো রায়ের ফলে আর কি, এবং কাদের অসুবিধা হয়ে গেল, পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। তার আগে আমরা একটু বলে রাখি যে ৩,৯২৯টা কীভাবে এলো। ২০১৪ সালের ডেটের ভিত্তিতে নিয়োগ হয়েছে আপাতত আপনার ধরুন তিনবার। একবার হচ্ছে ৪২,০০০ সামথিং, একবার ১৬,৫০০ অ্যাপ্রক্স, আর একবার হচ্ছে ৯,৫৩৩ বা ১১,৭৬৫, যেটা ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে ১৬,৫০০ রিক্রুটমেন্ট, যেটা ২০২০ রিক্রুটমেন্ট প্রসেস, ওটা ২০২১ সালে যেটা সম্পন্ন হয়েছে, বা ২১ সালে হয়েছে একবার, ২২ সালে একবার হয়েছে, সেটা পরের ব্যাপার। তো এখন ব্যাপার হচ্ছে ১৬,৫০০ যে সিটটা বলা হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়নি। সেই জন্য কী হয়েছে, ক্যান্ডিডেটরা বিভিন্ন ডিপিএসসিতে আরটিআই করেছিল এবং আরটিআই করার পর সেখান থেকে যে রিপ্লাই পায় এবং তার পরিপ্রেক্ষিতে পর্ষদ এক প্রকার মেনেও নেয় যে ৩,৯২৯টি শূন্যপদ আছে ১৬,৫০০-র মধ্যে, যেটা ফিল আপ করা যায়নি, এবং সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু মামলা হয় সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। প্রথমে সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টে, তারপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট। তো ২০১৪ সালের টেটের ভিত্তিতে আপনারা জানেন এটা পুরোটাই, এবং সেক্ষেত্রে কীভাবে ব্যাপারটা গিয়েছিল, ২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩,৯২৯টি শূন্যপদ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল কীভাবে, সে বিষয়ে নতুন কিন্তু রায় দেওয়া হয়েছে যেটা, এবং ওই শূন্যপদগুলিতে ভবিষ্যতের শূন্যপদ থেকে নিয়োগ হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ গতকাল যে রায়টি হয়েছে, ভবিষ্যতের শূন্য পদ থেকে নিয়োগ হওয়া নাকি আগামী দিনে যে রিক্রুটমেন্ট প্রসেস হতে চলেছে সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এই ব্যাপারটা নিয়ে আমরা ভিডিওর একদম শেষে আলোচনা করছি, দেখতে থাকুন। তো সেই যে শূন্যপদগুলো, এই কলকাতা হাইকোর্টে কিন্তু অন্যরকম নির্দেশ দেওয়া হয়েছিল। তৎকালীন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদগুলিকে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন, এবং হাইকোর্টের সেই নির্দেশকে মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট। এবং ২০১৪ সালের টেটের ভিত্তিতে আপনারা জানেন ২০১৬, ২০২০ সালে দুটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, এবং তার সাথে ২০২২ সালেও হয়েছিল নিয়োগ প্রক্রিয়া। এবং ২০২২ যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু ২০১৪ শুধু থাকেনি, ২০১৭ ছিল, কিন্তু তাও তার মানে কি বলা যায়, ২০১৪ ছিল তার মানে। তো সেক্ষেত্রে যেটা অভিযোগ ছিল, শূন্যপদ পুরোটা পূরণ করা হয়নি বলেই ৩,৯২৯টি পদ খালি আছে। এবং এই মামলা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ বাবু নির্দেশ দিয়েছিলেন মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে, এবং ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান ২০১৭ সালের টেট উত্তীর্ণরা। তাদের বক্তব্য ছিল ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে, ফলে নতুন নিয়োগের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত। সেখানে শুধু ২০১৪ সাল নয়, ২০১৭ সালের টেট উত্তীর্ণদের সুযোগ দেওয়া হচ্ছে, অর্থাৎ ৩,৯২৯ পদে তাদেরকেও সুযোগ দেওয়া উচিত। এই মামলায় হাইকোর্টের তৎকালীন ডিভিশন বেঞ্চ জানায় ওই শূন্যপদগুলির দাবিদার ২০১৪ সালের টেট উত্তীর্ণরাই, তাই ২০১৭ সালের টেট উত্তীর্ণরা সুযোগ পাবেন না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২০১৪ টেট উত্তীর্ণরা, এবং বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। এবং এই মাননীয় বিচারপতির দ্বয় বেঞ্চে কিন্তু ব্যাপারটা ছিল, এবং আদালত জানিয়েছে ভবিষ্যতের শূন্যপদের সঙ্গে ওই ৩,৯২৯ পদটি যুক্ত করে দেওয়া হবে। সেখানে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা। অর্থাৎ আগামী যে রিক্রুটমেন্ট প্রসেস হবে প্রাইমারিতে, সেক্ষেত্রে ৩,৯২৯ পদটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো ৩,৯২৯ পদটি কেন আজকে ২০১৪ নট ইনক্লুডেডদের ফেভারে গেল না, সেটা একটু আমরা বলে রাখি, যে গতকাল যেটা হয়েছে আর কি। তো যেহেতু মেয়াদ উত্তীর্ণ প্যানেলের ক্ষেত্রে এটা কেস হয়েছে, অর্থাৎ আপনারা জানেন যে প্রায় ১ বছর থাকে যে প্যানেলের ভ্যালিডিটি, ২০২২ সালে সেটা শেষ হয়ে গিয়েছে, তারপর মামলা হয়েছে যেটা বলা হয়েছে। তো এটা একটা ব্যাপার, এবং সেই জন্য সেটা গ্রাহ্য হয়নি, এবং সেক্ষেত্রে পর্ষদের জিত হয়েছে আর কি। তো তাহলে আগামী দিনে যে রিক্রুটমেন্ট প্রসেস হবে সেটা
যখন হবে এবং সেই রিক্রুটমেন্ট প্রসেসে যে শূন্য পদের সাথে কিন্তু ৩,৯২৯ বা প্রায় ৪,০০০ পদ কিন্তু অ্যাড হতে চলেছে। কারণ প্রাইমারি টেট পাস যারা করে আছেন আগামী দিনে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে বিরাট সুখবর, এবং নট ইনক্লুডেড ২০১৪ টেট পাস যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা দুঃখের খবর। কারণ পিটিশনারদের ক্ষেত্রে এটা ফেভারে কিন্তু রায় হয়নি, পিটিশনারদের ফেভারে রায় হয়নি, এবং সেক্ষেত্রে যারা অপোজিশনে ছিলেন তাদের জয় হয়েছে, এক প্রকার পর্ষদের জয় হয়েছে আর কি। মানে এটা আপনারা জানেন যে অনেক আগে গৌতম বাবুকে একজন প্রশ্ন করেছিলেন ১ বছর আগে সম্ভবত, যে ৩,৯২৯ পদটি কি হবে। তখন তিনি আবার আভাস দিয়েছিলেন যে এটা ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে কিংবা কিছু। তারপর আবার মাঝখানে হলফনামা দেওয়ার সময় কিংবা তার আগে আবার বলা হয়েছিল যে এরকম ব্যাপারটা বলা হয়নি। তারপর আজ গতকাল যে মামলাটা উঠেছিল তখনই হলফনামা দেওয়া হয় এবং সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয় যে এটা ক্যারি ফরওয়ার্ডের ব্যাপার একটা। তো এখন ব্যাপার হচ্ছে এই যে শূন্য পদ ৩,৯২৯, এই পদটি তাহলে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে পরবর্তী নিয়োগের জন্য। এটা কিন্তু যারা টেট পাস করে আছেন এবং তাদের ক্ষেত্রে খুবই সুখবর, কারণ পরবর্তী নিয়োগ প্রক্রিয়া তারা যখন অংশগ্রহণ করবেন তখন তাদের ক্ষেত্রে শূন্যপদ প্রায় ৪,০০০ বেড়ে যাচ্ছে এক প্রকার। এখন দেখার বিষয় সেটা কিভাবে কি সম্পন্ন হয়, কিভাবে কি করে। এবং এরই মধ্যে টেট ২০১৪ যে ওএমআর সংক্রান্ত মামলা, সেটা আপনারা জানেন যে সম্ভবত জুনের লাস্টে এটা লিস্টেড আছে। এখন সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা আপডেট দেবো যখনই আসবে। তো এখন ব্যাপার হচ্ছে টেট ২০১৪ একটা ছোট্ট ব্যাপার বলে নিই, যে টেট ২০১৪ থেকে প্রশ্নমূল মামলা এবং সেখান থেকে ৬ নম্বর পেয়ে অনেকে পাস করেছেন এবং চাকরিও হয়েছে। তাহলে ডিজিটাইজ যে ডেটা সেটা কোথাও না কোথাও একটা মান্যতা পেয়ে যাচ্ছে। কিন্তু ডিজিটাইজ ডাটার উপর ভিত্তি করে যেহেতু নিয়োগটা হয়েছে, এবং তাহলে পরবর্তী দিনে যখন এই কেস হচ্ছে তখন অরিজিনাল ওএমআরের কথা বলা হচ্ছে। এই ব্যাপারটা একটু ঠিক খাপ খাচ্ছে না বা মিল খাচ্ছে না আর কি। তো আপনারা এটা নিয়ে কী মনে করেন কমেন্টের মাধ্যমে জানান। যারা নতুন দেখছেন আমাদের ভিডিও কিংবা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ারও করতে পারেন। এবং আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখবেন উল্লেখযোগ্য ভিডিও আছে যেগুলো আপনারা হয়তো অনেকে মিস করে গেছেন, দেখতে থাকুন। এবং আপনাদের মূল্যবান যে মতামত বা কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখুন, আমরা প্রত্যেকটি প্রশ্ন উত্তর দেবো, বা কোনো মতামত থাকলে সেটা আমরা অবশ্যই দেখব। এবং এটা ছিল পুরো ব্যাপার। ধন্যবাদ দেখার জন্য।